কারবালার ময়দানে এমন এক কুরবানি হয়েছে 3 দিন 3 রাত পানি বন্ধ ছিল, যাদের খাইমার মধ্যে এক বিন্দু পরিমাণ পানি দেওয়া হয় নাই। শুধু তাই নয়, এই রকম পিপাসায় কাতর রেখে যারা শহীদ করেছে, এই ধরনের আচরণ আজ পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে কোনো কাফের পর্যন্ত করে নাই, ঠিক না? আজকে এরা কারা? এদের পরিচয় কি? এদেরও তো দাড়ি আছে, এদেরও টুপি আছে, এদের হাতেও কোরআন আছে, এদের কাছেও ফতোয়া আছে। আজকে একটু নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কোথায় আছেন? আজকে হুসাইনের কথা বললে কালকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এরা শিয়া। আজকে হুসাইনের কথা বললে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এরা ভণ্ড। আজকে হুসাইনের ইশকের কথা বললে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আরে হুসাইনকে বাদ দিলে তুমি আল্লাহকেও পাবে না, হুসাইনকে বাদ দিলে মুস্তাফাকেও পাবে না, হুসাইনকে বাদ দিলে আলীকেও পাবে না। বরঞ্চ হুসাইনের প্রেমের নাম নবীর প্রেম, হুসাইনের প্রেমের নাম আল্লাহর প্রেম, হুসাইনের প্রেমের অপর নাম হলো জান্নাত, ঠিক না? কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে। কিন্তু এমন কি বিষয়, সব কিছুর মূলে হচ্ছে ক্ষমতা। সব কিছুর মূলে ক্ষমতা। টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে। যেখানে যেমন সেখানে তেমন। এখনো আমরা দেখতে পাই অনেকজনকে দেখি মাইজবান্ডার গেলে গৌসুল আজম বলে বলে ফেনা তুলে। কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারের দরবার থেকে বের হওয়ার পরে গৌসুল আজম মাইজবান্ডারের নামও তাদের মনে থাকে, ঠিক না? আবার ওলি আল্লাহর দরবারে যায়, নজর উপর ওলি আল্লাহর দিকে নয়, নজর থাকে ডান বাক্সের দিকে। নজর কোন দিকে? এরা মনে মনে বলতেছে যদি ডান বাক্সের তালাটা না লাগাইয়া খোলা রাখলে আরো ভালো হতো, তারা সেখান থেকে কিছু ভাগ বাটোয়ারা নিতে পারত। আরে গাধা, ইয়াজিদের যদি খাসিয়ত থাকে নজর যাবে ডান বাক্সের দিকে, আর যদি হুসাইনের প্রেম থাকে নজর যাবে আল্লাহর ওলির দিকে, ঠিক না? এখন বোঝা যায় কার নজর কোন দিকে। সিটেঙ্গে বাসা দেখেন কথা আছে, জাটে জাট টানে, কি হারায় গাট টানে না টানে, টানে। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। তবে আলহামদুলিল্লাহ আমরা বড় খুশি, কারণ আমরা যে রাহবারে আলম পেয়েছি, মুর্শিদে বরহম পেয়েছি, মাওলা হুজুরকে পেয়েছি। আহলে বায়াতের মুহাব্বতের ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হয় না, কারণ আহলে বায়াতের প্রেমের নামই হলো ঈমান। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, তৌফিক হলে যাকাত দেওয়া যেরকম ফরজ, আহলে বায়াতকেও ভালোবাসা সেরকম ফরজ। ফরজ ফরজ বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন অনেকে বলবেন হুজুর এটা কি বললেন? নামাজ পড়া যেরকম ফরজ, আহলে বায়াতের মুহাব্বত ফরজ। এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, আহলে বায়াতের মুহাব্বতের সালাম সারা নামাজ আদায় করতে পারবেন? ওয়ালা আলি মুহাম্মদ, এটা কি তোমার বাপ না তোমার দাদা? ওয়ালা আলি মুহাম্মদ কারা? ওয়ালা আলি মুহাম্মদ হলো আহলে বায়াতের রাসূল। ওয়ালি মুহাম্মদ কারা? ওয়ালি মুহাম্মদ হলো আমার গাউসে পাক। ওয়ালি মুহাম্মদ কারা? ওয়ালি মুহাম্মদ হলো খাজা গরিব নওয়াজ। ওয়ালি মুহাম্মদ কারা? হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারী, বাবা ভান্ডারী কেবলা, শাহেনশাহ বিশ্ববলী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলা, এরাই হলো আলি মুহাম্মদ, ঠিক না? ইনাদেরকে বাদ দিয়ে তোমার তো নামাজও ফালানোর কোনো জায়গা, জোরে বলেন না কোনো জায়গা। এই জন্য বাবা, বর্তমান সময়টা বড় কঠিন সময়। এই কঠিন মুহূর্তে ঈমান কিভাবে বাঁচাবেন? ঈমান রক্ষা করার উপায় কি? ঈমান রক্ষা করার জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার যারা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা মুত্তাকি। আচ্ছা বলেন তো ঈমান আর তাকওয়া কয়টা জিনিস? একটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন কি? আর একটার নাম? এই ঈমান আর তাকওয়া থাকার পরে ওই মানুষটা কি জাহান্নামী না জান্নাতি? একজন মানুষের কাছে ঈমান আছে, তাকওয়া আছে, এটা কি জাহান্নামী না জান্নাতি? কিন্তু আল্লাহ এখানে আয়াত শেষ করেন নাই। আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহওয়ালার সঙ্গী বনো, শাহেন শাহ বাবাজানের সঙ্গী বনো, গাউসুল আজম মাইজ ভান্ডারের মতো ওলি আল্লাহর দামান ধরো। আল্লাহ ঈমান আর তাকওয়া থাকলে তো ওই ব্যক্তি জান্নাতি। এখানে আবার ওয়াকুনু মা'আস সাদিকিন কেন দরকার? আরে বেকুব, তুই তো বুঝলি না, ঈমান তো এনেছিস, তাকওয়া তো অর্জন করেছিস, কিন্তু কবর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। যখন তুমি আহলে বায়াতে রাসূলের দামান ধরবা, ওলি আল্লাহর দামান ধরবা, ঈমান আর তাকওয়া নিয়ে তুমি কবর পর্যন্ত যাইতে পারবা, ঠিক কি না? এই ঈমান আর তাকওয়া যদি বাঁচাইতে হয়, আওলাদের রাসূলের দরবার ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এখনকার সময় হুজুরদেরকে বিশ্বাস করা যায় না। এক টিয়া দিলে লুই দেয়, দেড় টিয়া দিলে, এক টিয়া দিলে লুই দেয়, দেড় টিয়া দিলে আরে দেয়। ইনাদেরকে বিশ্বাস করা যায় না। আমি আমার কথা বলছি, কারো কথা নয়, আমি আমার কথা বলছি। হুজুররা টাকা দিলে রোপণ করে, ১.৫ টাকা দিলে উঠায় ফেলে, ছুঁড়ে ফেলে দেয়। ঈমান বাঁচাইতে হলে আহলে বায়াতের দামান ছাড়া কোনো উপায়। কারবালার ময়দানে ইয়াজিদিরা বলেছিল, এ হুসাইন, আপনি ক্ষমতা চাইলে ক্ষমতা দিব, আপনি টাকা চাইলে টাকা দিব, আপনি দৌলত চাইলে দৌলত দিব, আপনি দুনিয়াদারি চাইলে দিব, আপনি যা চান তাই দেওয়া হবে। শুধু ইয়াজিদকে মারহাবা বলেন, ইয়াজিদের নামে বায়াত দেন, ইয়াজিদকে হক বলেন, ইয়াজিদকে আপনি প্রশংসা করেন। আপনার যত জরুরত, সমস্ত জরুরত আপনার মিটানো হবে। কিন্তু মাওলা হুসাইন ইয়াজিদের হাতে হাত দেন নাই, গর্দান কুরবান করে দিয়েছেন। কারণ ওয়াকুনু মা'আস সাদিকিন, যদি ভুল পথে চলে যায় কিয়ামত পর্যন্ত মানুষ ঈমান খুঁজে পাবে না। এই জন্য আমার ইমাম হুসাইন কারবালার ময়দানে ৭২ জন নিয়ে শাহাদাতের রক্ত দিয়েছে, কিন্তু ইয়াজিদিদের হাতে হাত দেয় নাই, ঠিক কি না? আমরা হলে কি বলতাম? চাচা আপন জান, জান বাঁচানো কি? জোরে বলেন না। এখন যদি ধরেন আপনি জামাত ইসলামী করেন, কোন আওয়ামী লীগের যদি নেতা ধরে তুমি কি দল করো, আপনি জীবনও বলবেন জামাত করি। এত হবে যে চাচা আপন জান বাঁচা, ঠিক কিনা? যেমন হোক একটা বলে পার পাইতে চাইবেন, কিন্তু মাওলা হোসেন সেটা করে নাই। ব্যাপারটা কি? কারণ এখানে মাওলা হুসাইনের ঈমানের সাথে জড়িত নয়। কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূল যারা আসবে তাদের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি আশিকের ঈমান জড়িত, ঠিক কি না? আরো জোরে বলেন, ঠিক কি না? এই জন্য বাবা বড় সতর্ক হতে হবে। বর্তমান সময়ে ইয়াজিদিরা এখনো মুছে যায় নাই, ইয়াজিদিরা এখনো, জোরে বলেন না, আছে কি নাই? আর আমার হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমার দয়াল নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, এই হুসাইনিরা তোমরা দেখো আমার নবীর আদর্শ কি। নবীর প্রয়োজন হয়েছে দন্তন শহীদ করেছেন, নবীর প্রয়োজন হয়েছে মাতৃভূমি ত্যাগ করেছেন, নবীর প্রয়োজন হয়েছে আপন গায়ের মধ্যে কাফেরদের পাথরের আঘাতে জর্জরিত হয়ে রক্তে রঞ্জিত হয়েছেন। নবীর প্রয়োজন হয়েছে উম্মতে মুহাম্মাদির ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামের ঝান্ডাকে উড়ানোর জন্য হাসান হুসাইনকে শহীদ করার প্রয়োজন হয়েছে। শাহাদাত দিয়েছেন। ও মুসলমান, তৈরি হয়ে যাও। মুস্তাফা যদি তার সমস্ত কিছু উম্মতের জন্য কুরবানি করে দিতে পারে, আমরাও আহলে বায়াতের জন্য, মুস্তাফার জন্য নিজের জান, যৌবন, জীবন, অর্থ, দুনিয়া কুরবানি দিতে রাজি আছি, ঠিক না? কোনো সন্দেহ? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে?
এই কারবালার ময়দানের মধ্যে যখন একে একে আওলাদ রাসূলের বাগানগুলোকে কাটা হচ্ছে, দুই এক একটাকে কচু কাটার মতো টুকরা টুকরা করছে। আপনার ঘরের একজন সন্তান মারা গেলে আপনি ভাত খেতে পারেন না, আপনি গড়াগড়ি করে কান্না করেন। একবার চিন্তা করেন, ইমামে হুসাইনের হাতে আলী আকবর শহীদ হয়েছে, ইমামে হুসাইনের চোখের সামনে আলী আসগর নিজ হাতে শহীদ হয়েছেন, কাসেম শহীদ হয়েছেন, আবুল শহীদ হয়েছেন, মুহাম্মদ শহীদ হয়েছেন। ৭২ জন ঘরানা একে একে কোরবানি দিয়েছেন, হুসাইন দরদের সাথে মোকাবেলা করেছেন। কারণ কি? কারণ কি? হুসাইন শুধু একা হুসাইন নাম নয়, হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম। যখন প্রয়োজন হলো খাইমার মধ্যে আর কেউ বাকি নাই, শুধু মাওলা হুসাইন একাই রয়েছেন। হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ১০৪ ডিগ্রি জ্বর, দাঁড়াইতে পারতেছে না, তারপরে ঈমানের জোরে বলতেছে, বাবাজান মাওলা হুসাইন রে, আমার হাতে একটা তলোয়ার দেন, আমাকে একটা ঘোড়ার উপর তুলে দেন, জ্বর আমাকে কাবু করতে পারবে না। আমার অন্তর তামান্না হুসাইনের গোলাম বীর মুজাহিদ, তারা মারতে মুজাহিদ, তারা কারবালার ময়দান থেকে রক্ত দিয়ে যাবে, হকের পক্ষে থাকবে, হকের জন্য জান কুরবানি দিবে, ঠিক কি না? আমার মাওলা হুসাইন বললেন, না ও জাইনুল আবেদিন, আমি তোমাকে রেখে যাব খাইমার মধ্যে, কারণ তোমার নসল তুমি যদি না থাকো আব্দুল কাদের জিলানী আসবে না, তুমি না থাকলে খাজা মুঈনুদ্দিন চিশতি আসবে না, তুমি না থাকলে সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারি আসবে না, তুমি না থাকলে সৈয়দ গোলামুর রহমান আসবে না, তুমি না থাকলে সৈয়দ দিলাবর হোসেন আসবে না, তুমি না থাকলে মাজমাউল বাহরাইন সৈয়দ জিয়াউল হক মাজবান্ডারি আসবে না, তুমি না থাকলে সৈয়দ মুহাম্মদ হাসান মাওলা হুজুর আসবে না। আমার আহলে বায়াতের রাসূলের ধারা জারি রাখতে হবে। আমি কারবালা থেকে জিহাদ শুরু করে দিয়ে গেলাম। ও জাইনুল আবেদিন, তোমাকে আরেকটা জায়গার দায়িত্ব দিয়ে দিলাম। আজকে থেকে রাসূলের পাকের যেই দেওয়া আমানত মাওলা আলীর কাছে ছিল, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, সেই আমানত আমি হুসাইনের কাঁধে আজকে তোমাকে আমার পাগড়ি পড়াইয়া আমার শুধু উত্তরাধিকারী নয়, আমি তোমাকে বেলায়েতের উত্তরাধিকারী বানাইলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। এই বেলায়েতের উত্তরাধিকারী বানিয়ে মাওলা হুসাইন যখন খাইমার মধ্যে গেলেন, তৈরি হচ্ছেন, বাহিরের মধ্যে ৭১টা লাশ মুবারক পড়ে রয়েছে, একটার উপর একটা খামাল দেওয়া অবস্থায় মাওলা হুসাইনের। তারপর হৃদয়টা কঠিন করে রেখেছেন, মোকাবেলা করতে হবে, হক আর বাতিলের মোকাবেলা, এখান থেকে ফেরত যাওয়া যাবে না। পরীক্ষার হলে এসেছি, ৩ ঘন্টা পরীক্ষা দিয়েই যাব, ১০০তে ১০০ মার্ক নিয়েই যাব। মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খাইমা থেকে তার তলোয়ার, রাসূল পাকের আমামা জুলফিকার তলোয়ার, মাওলা আলীর তলোয়ার নিয়ে তিনি যখন তার ওই সুলসানা ঘোড়ার উপর দাঁড়াইলেন, ঘোড়ার উপরে বসলেন, বসার পরে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুলসানাকে বললেন, মকসুদে মঞ্জিলের দিকে চলো, আমার মকসুদ হচ্ছে কারবালার ময়দানে আমার শাহাদাতের রক্ত দিয়ে দিব। কার জন্য দিবা গো হুসাইন? বলে আমার নানা জান দয়াল নবী সারা জীবন কেঁদেছেন, উম্মতি উম্মতি বলে, আমার রক্ত কিয়ামতের ময়দানে ওই উম্মতে মুহাম্মদের নাজাতের ওসিলা হবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই হুসাইন যখন সুলজানা ঘোড়াকে বললেন, সুলজানার সামনের দিকে চলো, সুলজানার সামনের দিকে চলো, কিন্তু আল্লাহর কসম ওই সুলজানা হুসাইনের ইশারা শুনলে দৌড় মারে, ওই সুলজানা ইশারা করলে ছুটে আসে, ওই সুলজানা হুসাইনের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। আজকে হুসাইনের অবাধ্য হয়ে গেল। মাওলা হুসাইন লাগাম ধরে একবার টান মারলেন, সুলজানার সামনের দিকে চলো, দুইবার টান মারলেন, সুলজানার সামনের দিকে চলো, তিনবার টান মারলেন, সুলজানার সামনের দিকে চলো, কিন্তু জুলজানার সামনের দিকে যাই না। দেখে কান্নার একটি আওয়াজ কানকে ভারী করে রেখেছে। জুলজানা ঘোড়ার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছে। মাওলা হুসাইন নিচের দিকে তাকালেন, দেখলেন ঘোড়ার দুইখানা পা মুবারক ধরে 4 বছরের একটা কন্যা, যার নাম হযরত সাকিনা
সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মাওলা হুসাইনের কলিজার টুকরা, মাওলা হুসাইনের হৃদয়ের খনি। জন্মের পর থেকে যেই দিন বাবার বুক শিখেছে, বাবার বুক দেখেছে, বাবার সিনায় সিনা লাগাইছে, জীবনে কখনো বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাই নাই। হুসাইনের বুকের উপর যে সাকিনা শুয়ে থাকতো, ওই সাকিনা হুসাইনের ওই জুলজানা ঘোড়ার দুইটা পাও ধরে হু হু করে কান্না করছেন, চোখের পানি ছাড়ছেন, বলতেছেন জুলজানা রে সামনের দিকে যাইস না, সামনের দিকে আমার আকবর ভাইজান গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, আসগর গেছে, তার গলার ভিতর দিয়ে তীরবিদ্ধ হয়ে কপাটের দুধ পর্যন্ত বের হয়ে গেছে। ও আমার জুলজানা ঘোড়া সামনের দিকে যাইস না, কাসেম কুরবান হয়ে গেছে, আবুল কুরবান হয়ে গেছে, মুহাম্মদ কুরবান হয়ে গেছে, ওয়াহাব কুরবান হয়ে গেছে, হাবিব কুরবান হয়ে গেছে, সামনের দিকে যাইস না। দুই চোখের পানি ছাড়ে বলে জুলজানা রে জেনে রাখ আমার বাবা ছাড়া আর আমার কেউ নাই, বাবা যদি চলে যায় আমি তো ইতিম হয়ে যাব, সামনের দিকে যাইস না। আমার মাওলা হুসাইনের চোখের পানি জরজর জরজর করে জমিনে পড়ছে, মাওলা হুসাইনের কান্নার পানি জমিনকে ভিজিয়ে ফেলছে। ও হুসাইন তুমি জানো না তোমার সাথে আরো কারা কাঁদছে? আল্লাহর ফেরেশতা কাঁদছেন, তোমার সাথে নবী কাঁদছেন, তোমার সাথে ফাতেমা কাঁদছেন, তোমার সাথে মাওলা হাসান কাঁদছেন, জুলজানা কাঁদছেন, কারবালার ময়দানের বাতাস কাঁদছেন, কারবালার ময়দানের জমিন কাঁদছেন, কারবালার ময়দানের বাড়ি কাঁদছেন। হুসাইনের চোখের পানি ঝরঝর করে ঝরতেছে, বুকের মধ্যে লাগাইয়া বললেন সাকিনা এই বুকের মধ্যে আর বুক লাগবে না, তোকে আর কেউ ঘুম পাড়াবে না। ও সাকিনা তুই 4 বছরের হলো কলিজাটা শক্ত করে নে, আজকে তোমার আব্বাজান দয়াল নবীর উম্মতের ঈমান বাঁচানোর জন্য, নিজের তাজা রক্ত দেওয়ার জন্য কারবালার ময়দানে যাচ্ছে। আওয়াজ বলে সুবহানাল্লাহ। আমার ইমামে হুসাইন সাকিনাকে বুকের সাথে বাজাইয়া দুই চোখের পানি ছেড়ে আদর করে কপালে চুমা দিয়া মাওলা হুসাইন ডাক দিলেন জয়নব, বোন আমার জয়নব তুমি কই? আমার সাকিনাকে একটু বুকের সাথে আটকায়া নাও, সাকিনাকে একটু আদর করে নাও। আমার এই মেয়ে আমার বড় আদরের, আমার ঘরও আমার একটা মেয়ে আছে, বয়স 4 বছর 3-4 মাস হয়েছে। আমি যখন যাই দৌড়ায় ঘর থেকে বের হই, আমি যখন যাই বাবা বলে জড়ায়া ধরে, কি আনছো আমার জন্য বাবা? এটা আনো নাই কেন, ওইটা আনো নাই কেন? আমার মাওলা হুসাইন 6 মাসের বাচ্চা কুরবানি দিছে। আরে তোমার ঘরে 6 মাসের বাচ্চা আছে, তোমার বাচ্চা যদি অসুখ হয় তুমি ছটফট করো। তোমার ঘরে যদি 18 বছরের যুবক ছেলে যাকে তুমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছো, সন্তান আমার মানুষ হবে, সন্তান আমার বিদেশ যাবে, আমার জন্য ইনকাম করে আনবে, বাবাকে খাওয়াবে, বাবাকে পোশাক দিবে, বাবাকে ঘর কিনে দিবে, বাবাকে ফ্ল্যাট কিনে দিবে, বাবাকে গাড়িতে চড়াবে, বাবার জন্য হজের টাকা জোগাড় করবে। যখন সন্তান বড় হয় বাবারা স্বপ্ন দেখে সন্তানের মুহাব্বতে, সন্তানের ভালোবাসায় সন্তানের উন্নতি কামনা করে। আর হুসাইন 18 বছরের আলী আকবর কুরবানি করে দিল। কার জন্য দিল? তুমি উম্মতের জন্য দিল। আমার মাওলা হুসাইন 6 মাসের আসগর কুরবানি দিল। কার জন্য দিল? ওগো নবীর উম্মত তোমার জন্য দিল। আমার মাওলা হুসাইন নিজের খাইমাকে উজাড় করে দিল। কার জন্য দিল? তুমি নবীর উম্মতের জন্য দিল। কারবালার ময়দানের দিকে যখন ছুটে গেল মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যখন তুমি যখন জুলজানা ঘোড়ার উপর চাপলেন, চাপার পরে সামনের দিকে গেলেন, শেষবারের মতো বলছেন দেখো আমি হুসাইনের দিকে দেখো। হুসাইন শুধু সাধারণ কোন ব্যক্তির নাম নয়, হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম। আজকে তলোয়ার তোমরা হুসাইনের বিরুদ্ধে নয়, আজকে তোমরা ইসলামের বিরুদ্ধে তলোয়ার ধরেছো, ঠিক কিনা? আমার বড় কষ্ট লাগে। আমাদের অনেকে বলেন, ওই দিন আমাকে একজন প্রশ্ন করলেন গদির খুন, আপনারা গদির খুন পালন করেন কেন? এগুলোতে শিয়াদের আলামত। আমি বললাম ভাই গদির খুন মাওলাইয়েতের এই দিনটাকে উদযাপন করো আর না করো, অস্বীকার করার তো ক্ষমতা তোমার নাই। বললেন না, ওই দিন হযরত উসমান জিন্নুরাইন শহীদ হয়েছেন, আপনারা কেন গদির খুন পালন করবেন? ভাই মেনে নিলাম, কিন্তু যখন দেখি মুহররম মাসে তোমরা মঞ্চের মধ্যে নাচ গান করে আনন্দ করছো, হিজরি নববর্ষ পালন করছো, কোন হিজরি নববর্ষ পালন করছো? হুসাইনের শাহাদাতের হিজরি নববর্ষ পালন করছো? কোন হিজরি নববর্ষ পালন করছো? হ্যাঁ, হিজরি নববর্ষ আমিও মানি, হিজরি নববর্ষ আমরাও পালন করি, তবে আনন্দ উল্লাসের মধ্যে নয়। কেমনে করবো আনন্দ
আনন্দ। ওই দিন মুহররমে আনন্দ করেছিল ইয়াজিদিরা, আর কেঁদেছিল আহলে বায়াতের আশিকেরা, ঠিক কি না? আমি বলি আজকে যে তোমরা যে করলা, আমাদেরও তো কষ্ট লাগতেছে। গতির হুকুম নিয়ে তোমাদের এত প্রশ্ন, হিজরি নববর্ষে তোমরা কেমনে কাওয়ালি করো, কেমনে নাচে মঞ্চের মধ্যে নাচানাচি করো, আমাদেরও সেটা বোধগম্য হয় না। আমার মাওলা হুসাইন কারবালার ময়দানের দিকে যখন ছুটে গেলেন, শেষবারের মতো তাদেরকে সতর্ক করলেন, দেখো হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম। আওলাদ কুরবানি দিয়েছো, এখনো সুযোগ আছে। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর যিনি প্রিয় হাবিব তিনি রহমাতাল লিল আলামিন, এখনো সুযোগ আছে। কিন্তু টাকার কাছে বিক্রি, পয়সার কাছে বিক্রি, সে তার ঈমান আকীদাকে ওই ইয়াজিদের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, বিচক্ষণ, শক্তিশালী, প্রজ্ঞাবান, বৈজ্ঞানিক সবাই মাথা নত করে দিল একটা জিনিস টাকার কাছে। কিন্তু টাকা দিয়া হুসাইনের রক্ত কিনা যায় নাই, টাকা দিয়া হুসাইনের রক্ত আগেও কিনতে পারে নাই, এখনো কিনতে পারে নাই, ভবিষ্যতে পারবেও। জোরে বলেন না পারবে? হুসাইন, মাওলা হুসাইন ওই কারবালার ময়দানে যখন তিনি জুলফিকার তলোয়ার বের করলেন, ওই হুসাইনের মোকাবেলা করার মতো এমন কোন ওই কুকুরের দলের কারো সাহস নাই। সে সামনে আসে, হুসাইনের জুলফিকার এমন এক তলোয়ার, যেই তলোয়ার মাওলা আলীকে আমার রাসূলুল্লাহ দান করেছেন। এক রায়াতের মধ্যে আছে ওই জুলফিকার তলোয়ার জান্নাত থেকে প্রেরণ করেছেন, আরেক রায়াতের মধ্যে আছে বদরের ময়দানে উপহার পেয়েছেন, আরেক রায়াতের মধ্যে আছে রাসূলে পাককে হাদিয়া দিয়েছেন, রাসূলে পাক সেটা মাওলা আলীকে দিয়েছেন। ওই তলোয়ার, সেই তলোয়ার দিয়ে শুধু মানুষ নয়, জিন্নাতও কাটা যায়, শয়তানও কাটা যায়। ওই জুলফিকার তলোয়ার যখন বাহির করলো, ওই জুলফিকার তলোয়ার থামানোর কারো সাধ্য নাই। একবার যখন নিয়াব থেকে বাহির হলো, ওই জুলফিকার তলোয়ার এমন ভাবে চলা আরম্ভ করলো, ইয়াজিদিদের গর্দানা কাটতে 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 এক রায়াতের মধ্যে আছে 5000 ইয়াজিদিদের জাহান্নামের মধ্যে প্রেরণ করে দিলেন। তলোয়ার দ্বারা তাদের গর্দানকে দ্বিখণ্ড করে দিলেন। আমার মাওলা হুসাইনের তলোয়ার, যেই তলোয়ারের নাম হলো জুলফিকার, ইয়াজিদিদের দলের ইবনে জিয়াদ বাহিনী বলে জুলফিকার থামাও, খুলি বলে জুলফিকার থামাও, সীমার বলে কে আছো জুলফিকার থামাও। এই জুলফিকারের সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। আমর ইবনে সাদ বলে জুলফিকার থামাও, হুরমুলা বলে জুলফিকার থামাও। নেতারা কেউ সামনে যাইতে পারে না, কারণ এটা কোনো সাধারণ তলোয়ার নয়, এটা হলো রাসূলুল্লাহর হাতে দেওয়া মাওলা আলীর নিয়ামত। আমার হুসাইনের হাতে কসুর মতো কাটে, যেদিকে যেই লাশের ফোয়ারা পড়ে যায়, আমার মাওলা হুসাইন এই দিকে ইয়াজিদদেরকে কাটে, ওই দিকে ইয়াজিদদের তীর বল্লম খায়ের মধ্যে বিধে। কিন্তু হুসাইন তার রাস্তার মধ্যে অটল। কেমন অটল? রিওয়ায়াতের মধ্যে রয়েছে 32টা তলোয়ারের আঘাত হুসাইনের সিনা মুবারকে। যে হুসাইন কান্না করলে রাসূল রাতে 3টা বাজে ঘুম থেকে উঠে মা ফাতেমা দরজার সামনে ফটফট ফটফট করত। ওই হুসাইনের গলার মধ্যে, ওই হুসাইনের শরীরের মধ্যে 32টা তলোয়ারের আঘাত, 34টা নেজার আঘাত, বল্লমের আঘাত, কতগুলা তীরের আঘাত বলা কোনো বাহুল্য রাখে না। ওই জুলফিকার তলোয়ার কেউ থামাইতে পারে না। মনে হয় যেন কারবালার ময়দান ওই জুলফিকার তলোয়ারের মাধ্যমে ইয়াজিদিদেরকে শেষ করে দিবে। সবাই চারিদিক থেকে আওয়াজ দেয়, হুসাইনের জুলফিকারটা থামাও। কিন্তু জুলফিকার তো চলতে জানে, থামতে জানে না। কিন্তু হঠাৎ কথা নাই, বার্তা নাই, জুলফিকার তলোয়ার থেমে গেল। কেন থামলো? দেখা যায় একটা আওয়াজ শোনা যায়, আর সে আওয়াজ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আওয়াজ? আজান বলেন না, কিসের আওয়াজ? এই জুলফিকার যখন আজানের আওয়াজ শুনলো, আস্তে আস্তে জমিনের দিকে নত হয়ে গেল। কিরে জুলফিকার, এত
এতক্ষণ এইভাবে চললি, এখন কেন থেমে গেলি? বলে আমি হুসাইনের শাহাদাতটাও একটা শিক্ষা। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্তিময় আত্মা, যখন তুমি তোমার প্রভুর উপর রাজি হয়ে যাও, প্রভু তোমার উপর রাজি হয়ে যায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি, তুমি রুজু হও ইলা রাব্বিক, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, রব তোমার উপর রাজি আর তুমিও রবের উপর রাজি। সুবহানাল্লাহ বলেন না? ওই দিন প্রশান্তিময় আত্মা কে ছিল? মাওলা হুসাইন ছিল। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ হুসাইনের উপর রাজি, হুসাইন আল্লাহর উপর রাজি। হুসাইন আর তলোয়ার চালাইতে হবে না, তুমি পরীক্ষায় ফুল মার্ক পেয়েছো, আর তলোয়ার দরকার নাই। রাদিয়াতাম মারদিয়া, মাওলা তোমার উপর রাজি, তুমিও মাওলার উপর রাজি। এবার তোমার কাজ ভিন্ন, তুমি ইবাদতের মধ্যে ঢুকো। ফাদখুলি ফি ইবাদি, এখন তুমি দাখিল হও ইবাদতের মধ্যে, খোদার হুকুম করব করে পালন করছো। আল্লাহু আকবার, নামাজ। সুবহানাল্লাহ বলেন। আরে তরিকতের যাত্রী, তরিকতের কত যাত্রী, তোমাদের নামাজ শুধু 5 ওয়াক্ত নয়। গাউসুল আজম মাইজবান্ডারির গোলামরা শুধু 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, তার সাথে তারা সালাতে কায়েমের সাথে সালাতে দায়েমও আদায় করে। তোমাদের ডিউটি কম না বেশি? যার মর্যাদা বেশি ডিউটিও বেশি। হুসাইন শিক্ষা দিচ্ছেন নামাজ। আল্লাহু আকবার। এমন এক নামাজের নিয়ত বাঁধলেন। আমাদের এখানে অনেক নামাজি আছে, ওই যে কিছুদিন আগে নামাজের রক্ত ভূমিকম্প হয়েছে, অনেক জায়গায় মুসল্লির আগে ইমাম কি মারছে। আসেনি নাই? জোরে কর না, আসেনি নাই? আমরা নামাজ পড়তে যাই, আল্লাহু আকবার, 3000 টাকা দামের জুতা পিছনে রাখা নামাজে যখন দাঁড়ায়, মনটা কি আল্লাহর দিকে থাকে না জুতার বাক্সে থাকে? ইমানে আমানে বলেন কোন বাক্সে? অনেকে নতুন কাপড় পরছে, আয়রন করা মার দেওয়া কাপড়, এটা তো নামাজের দিক চাইতে ধ্যান থাকে কাপড়ের দিকে, যদি বাস ভেঙে যায়। আসেনি নাই? এটাও একটা নামাজ। এ হুসাইনিরা, হুসাইনও একটা নামাজ শিক্ষা দিয়েছেন কারবালার ময়দানে। এই নামাজ পড়ার জন্য এই দরবারে এসেছে। এই নামাজ কোন নামাজ? যেই নামাজ as-salatu bi'radul mu'minin, সেই নামাজের শিক্ষা হুসাইনের শিক্ষা। সেই নামাজের শিক্ষা রাসূলুল্লাহ দিয়েছেন মাওলা আলীকে, মাওলা আলী দিয়েছেন হুসাইনকে, ধারাবাহিকতায় আজকে দিচ্ছেন মাওলা হুজুর মাইজবান্ডারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য তো বলে, কেন চিনলি না রে মন আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন। ঠিক না? আমার গাউসুল আজম মাঝি ভান্ডারি, গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কে মন, কেন চিনলি না রে মন গাউসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা। চিনার জন্য হক্কানি রব্বানি ওলির দামান লাগবে, এটা যেমন তেমন দামান নয়। এই জন্য ইমাম হাশিমি বলেছেন, আমি দরবার বলতে একটাই দরবার জানি। কয়টা? কেন এখানে কি অভাব আছে নাকি দরবারের? ছোট দরবার, বড় দরবার, ফিন্নি দরবার, বাইটে দরবার, লম্বা দরবার, 1.5 ব্যাটারি দরবার, 5 ব্যাটারি দরবার, অভাব আছে? কিন্তু ইমাম হাশিমি বলছেন, আমি দরবার বলতে একটাই দরবার বুঝি, সেই দরবারের নাম হলো গাউসুল আজম মাঝি ভান্ডারির দরবার। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই দরবারের গোলাম হতে পেরে আমরা বেজান না খুশি? আরো জোরে বলেন না বেজান না খুশি? কিন্তু আমরা খুশি হলে কি হবে? অনেকের গালে পড়েছে খুশি, ঠিক না? ওরে চিনতে পারে সাতকার, ওরে চিনি বারো ইচ্ছা যার, ওরে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, করবি কোন, কেন চিনলি না রে মন গাউসুল আজম মাঝি মাওলানা। সুবহানাল্লাহ বলবেন না? আমার মাওলা হুসাইন নিয়তের বেঁধে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ওরে কেমন নামাজ গো পড়ল হুসাইন! রুকু যাইয়া যখন সিজদার মধ্যে গেল,
মাত্র প্রথম সিজদা চলে আর জবানের মধ্যে চলে সুবহান রাব্বিয়াল, আরো জোরে বলেন সুবহান রাব্বিয়াল। আমার মাওলা হুসাইন জিকিরের মধ্যে মত্ত। এক রাওয়ায়াতের মধ্যে আছে সীমার, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে খুলি। দুইজনের একজন একটা তলোয়ার নিয়ে গেল। আমার হুসাইন সিজদার মধ্যে মাথা। হুসাইন গো কেমন নামাজ পড়লে রে হুসাইন, কেমন নামাজ শিক্ষা দিলি আমাদেরকে। হুসাইনের গর্দানায় তলোয়ার খানা যখন বসালো, দয়াল নবীর চোখের পানি জড়জড়ায়া ঝরে, দয়াল নবীর চোখের পানি জড়জড়ায়া ছাড়ে। আমার আল্লাহরে বলে, আল্লাহ আমার উম্মতের জন্য আমার হুসাইনের কুরবানিকে কবুল করো। ডাক দিয়া বলে, দাদা ইব্রাহিম, তুমিও তোমার ইসমাইল কুরবানি দিছো, আজকে আমি আমার হুসাইনকে কুরবানি দিচ্ছি। তুমি তোমার ইসমাইলকে কুরবানি দেওয়ার সময় তোমার ইসমাইলের হাত ছিল বান্দা, চোখ ছিল বান্দা, পা ছিল বান্দা, ইব্রাহিমের চোখে ছিল দাদাজান পট্টি বান্দা। ওরে আমার দাদা ইব্রাহিম, আমি আমার ঘরের ইসমাইল হুসাইন নামের ইসমাইলকে কুরবানি দিচ্ছি। আমার হুসাইনের হাত খোলা, আমার হুসাইনের পাও খোলা, চোখ খোলা, বড় করে বলেন সুবহান। আমার নবী বলে, নাতি গো, ওগো আমার নাতি, ওগো আমার কলিজার টুকরা, আমি না বলেছিলাম হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আজকে 4 হক আদায় কর। আমার মাওলা আলী বলে, ওরে আমার কলিজার টুকরা, ও আমার হুসাইন, বাবার হক আদায় কর। আমার মা ফাতেমা বলে, হুসাইন আমি ফাতেমার দুধের হক আদায় কর। কেমন আদায় করলো হুসাইন? সিজদার মধ্যে জিকিরের মধ্যে রইল, আর ওইদিকে সীমার নামের ওই কুকুর ছুরিখানা গর্দানার উপর বসায়। প্রথম কোষ যখন মারে, আসমানটা কালো হয়ে গেল। সূর্য বলে, আল্লাহ, সেই হুসাইনের চোখের পানি আমার নবী সহ্য করতে পারতো না, ওই হুসাইনের শাহাদাত আমি সূর্য দেখতে পারবো না। ও মেঘ তোমরা আসো, আইসা সূর্যকে লুকায়া ফেলো। ফেরেশতারা কান্না করে, জিন্নাতরা কান্না করে, মরুভূমির বালিকণা কান্না করে, খাইমার মধ্যে কান্নার আওয়াজ এমন ভাবে চলছে, চারিদিকে শুধু কান্নার রোল পড়ে গেল। ওইদিকে তলোয়ারের পোষ চলে, আর হুসাইন যত বেশি তলোয়ারের পোষ মারে, তত জোরে জোরে বলে সুবহান রাব্বিয়াল। আরো জোরে বলেন না সুবহান রাব্বিয়াল। ওরে কুরবানির গরুর মতো যখন তলোয়ার খানা পোষায়, কোন হুসাইন যেই ঘর থেকে তুমি ইসলাম পাইছো, যেই ঘর থেকে নামাজ পাইছো, যেই ঘর থেকে রোজা পাইছো, যেই ঘর থেকে হজ পাইছো, যেই ঘর থেকে যাকাত পাইছো, যেই ঘর থেকে ঈমান পাইছো, যেই ঘর থেকে আমল পাইছো, যেই ঘর থেকে আল্লাহরে পাইছো, সেই ঘরের আওলাদকে জবে করে ওই নবীর উম্মত দাবি করে আমার হুসাইনের গর্দানায় ছুরি চলে, চামড়াখানা ফাঁক হয়ে গেল, রক্তের ফোয়ারা বওয়া আরম্ভ করলো। ছুরি যত জোরে চলে, হুসাইন জিকির তত জোরে করে। ওরে যখন যখন বারে গুস্তের লোয়া একটা একটা ছিঁড়ে, ওরে কুরবানি যখন দেই অন্তরটা কাইদা উঠে। কুরবানির সময় গরু যখন জবে করি, 2.5 বছর যখন গরু কাটি, গরুটা যখন মাথা আশ্রায় কেমন কষ্ট লাগে, রক্ত যখন জোরে কেমন কষ্ট লাগে। দেখা যায় হুসাইনের রক্তগুলা জমিনের মধ্যে পড়ে না, আসমানের দিকে উঠে যায়। আমার নবী ওই রক্ত মুবারক শিশির মধ্যে পড়ে নেই। নবী গো, এই রক্তগুলা কেন জমা করলা, কেন জমা করলা? আমার নবী বলে, উম্মত, তুই আমি নবীকে ভুললেও আমি তুই উম্মতরে ভুলি নাই। ও আমার উম্মত, কাল কিয়ামতের ময়দানে যেই দিন তুই বাইজা যাবি, ফুলসিরাতের ফুলের কিনারায়, মিজানের কিনারায়, ফুলসিরাতের কিনারায়, হাসরের ময়দানে হিসাবের সময়, কিতাব খোলার সময়, ওরে আমার উম্মত, আমি এক এক ফোঁটা রক্ত আল্লাহর সামনে পেশ করব, আর এক এক ফোঁটা হুসাইনের রক্তের বিনিময়ে ও আমার উম্মত তোদেরকে জান্নাতি বানাবো। বড় করে বলেন সুবহান।
কেমন প্রেম উম্মতের প্রতি। হুসাইনও সেই প্রেমের ইজ্জত রাখতেছেন। ওরে চামড়া মুবারক খুলে গেল, গোস্ত মুবারক ছিঁড়া আরম্ভ হলো। একটা একটা করে যখন রগগুলা ছিঁড়ে আমার কামলিওয়ালা নবীর আওলাদের রক্তগুলা ফিনকিরি মেরে উঠে, হাতও নাড়াই না, পাও নাড়াই না, শুধু জবানে বলে সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। ওরে কেমন প্রেম, কেমন ভালোবাসা আমার মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কেমন মহব্বত আল্লাহর প্রতি, ইবাদতের শিক্ষা দিচ্ছেন। কুরবানি হওয়ার আদব আছে, আদব আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আমার হুসাইনের যখন রক্ত মুবারক বেয়ে পড়া আরম্ভ হলো, চামড়া মুবারক কাটলো, রগ মুবারক কাটলো, হাড্ডি মুবারক কেটে মাথা যখন দ্বিখণ্ডিত হলো, মাথাটা গড়াইয়া আবার সিজদার মধ্যে চলে গেল। দেখা যায় হুসাইনের জবান তখনও জবানটা চালু রয়েছে। শাহাদাত বরণ করলেও এখনো হুসাইনের জবান বন্ধ হয় নাই, এখনো জবানের মধ্যে মাওলা জিকির চলছে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বড় করে বলেন সুবহান। এই জন্য তো আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা নিজেদেরকে কুরবানি দেয় তাদেরকে মরা বইল না, তারা কি? আরো জোরে বলেন না, তারা কি? তোমরা অনুধাবন করতে পারো না। এই হুসাইনের আওলাদকে যে শহীদ করলো, শুধু তাই নয়, হুসাইনের আওলাদকে শহীদ করার পরে, হুসাইনকে শহীদ করার পরে তারা ইয়াজিদিরা খাইমার মধ্যে যাইয়া আগুন ধরায়া দিল, মহিলাদেরকে বেপরদা করলো। আওলাদের রাসূল আজকে দেখেন, আপনি যখন হিজাবের পর্দা টান দিলেন দিয়াতে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, পুরা বিশ্বের মধ্যে সেই ধ্বনি প্রকম্পিত হয়েছে। আর আহলে বাইতের রাসূলের আওলাদ যাদেরকে কখনো সূর্য পর্যন্ত দেখে নাই, তাদের মাথার পর্দা তুলে নিল। 4 বছরের সকিনার কানে হুসাইনের দেওয়া 2টা দুল ছিল, যেই দুলগুলা কানের মধ্যে পড়া ছিল। ইয়াজিদরা বলল, সকিনা দুলগুলা খুলে দাও। যখন দিতে দেরি হয়, ছোট বাচ্চা খুলতে পারে না, কানের লতি ধরে টান মারছে, কানের লতি ছিঁড়ে হুসাইনের আওলাদের কান থেকে সর্বলন্ডন করেছে, রক্ত পড়েছে। এরপরে জয়নব, আমার ইমামে হুসাইনের বোন বলেন, জয়নব বলতেছেন সকিনা 40 দিন জীবিত ছিল, কান থেকে হাত নামায় নাই, কানের মধ্যে শুধু হাতটা দিয়ে রাখতো আর চিৎকার করতো ব্যথায় যন্ত্রণায়। 40 দিন পর্যন্ত আওলাদের রাসূল এক কাপড়ের মধ্যে ছিল। যখন ইয়াজিদের জেলখানার মধ্যে 40 দিনের মাথায় যখন দামেস্কে বন্দী ছিল, সেখানে হযরত সকিনা হুসাইনের মাথা মুবারক বুকের মধ্যে রেখে শহীদ হয়েছেন। তিনি সিজদার মধ্যে ইন্তেকাল করেছিলেন। জয়নব বলেন, ইন্তেকাল করেছে, ইন্তেকাল তো অনেকে করেছে, আওলাদ অনেকগুলো ইন্তেকাল হয়েছে, কিন্তু সকিনাটা বলতে পারি না। 40 দিন পর্যন্ত এক কাপড়ে ছিল, চোখের পানি ছেড়েছিল। ওই সকিনার লাশ মুবারক এখনো দাফন আছে জেলখানার ভিতরে দামেস্কের। ওই ওনার যখন শাহাদাত ইন্তেকালের পরে উনাকে গোসল দেওয়ার জন্য যখন জামা খুলতে গেছে, 4 বছরের সকিনার জামা আর চামড়া এমন ভাবে লেগে গেছে, জামা যখন টান দিল ইয়াজিদরা এমন নির্যাতন করেছে, ঘাম আর রক্ত এমন ভাবে চামড়ার সাথে লেগেছিল, জামা টান দিয়ে খুলতে যখন গেল গোসল দেওয়ানোর জন্য চামড়া সহ ছিঁড়ে চলে আসলো। এই ইয়াজিদদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? প্রিয় হাজিরানে মজলিস, হুসাইন শাহাদাত বরণ করলেন। খাইমার 72টা লাশকে লম্বা করে বিছাইয়া 22,000 ঘোড়া দৌড়ানো হলো। হুসাইনের মাংস মুবারক 3 মাইল দূরে, কারবালার ময়দান থেকে কয় মাইল? 3 মাইল দূরে গোস্ত মুবারক ছিঁড়ে ছিঁড়ে চলে গেছে, ঘোড়ার পায়ের সাথে লাথি মারতে মারতে। এই হচ্ছে তাদের অবস্থান, যে হুসাইন শাহাদাতের শরবত পান করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হুসেনিও को बचाना, हुसैनियों को बचाना, हुसैन जानते हैं यजीदियों को मिटाना, यजीदियों को मिटाना, हुसैन जानते
ওই হুসাইনের রওজা আছে কি নাই? মৌলা হাসানের রওজা আছে কি নাই? ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা রওজা আছে কি নাই? ইমাম বাকির রাদিয়াল্লাহু তাআলা রওজা আছে কি নাই? ইমাম তাকি ইমাম নকির রওজা আছে কি নাই? কিন্তু আজ পর্যন্ত কেউ ইয়াজিদের কবর দেখাইতে পারবা? ইয়াজিদের দালালের কবর দেখাইতে পারবা? ইয়াজিদের যারা সেনাপতি তাদের কবর দেখাইতে পারবা? হুসাইনিयों को बचाना हुसैन जानते हैं, यजीदियों को मिटाना हुसैन जानते हैं। আজ পর্যন্ত ইয়াজিদের কোনো জয়গান নাই। মুহররম মাস আসলে আল্লাহ জানে ইয়াজিদ কোন গর্তের ভিতরে মুখ লুকায়, মুখ সে দুনিয়াতেও দেখাইতে পারে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে দেখাইতে পারবে। তো হুসাইনের মূল মিশনটা কি ছিল? মূল মিশনটা কি ছিল? ইয়াজিদকে কেন সাপোর্ট দেয়নি? শরাবি কখনো হুসাইনি হতে পারে? ইয়াজিদ ছিল শরাবি, ইয়াজিদ ছিল মিথ্যাবাদী, ইয়াজিদ ছিল জেনাকারী, ইয়াজিদ ছিল অন্যের সম্পদ হরণকারী, ইয়াজিদ ছিল মদপানকারী, ইয়াজিদ ছিল হারাম ভক্ষণকারী, সুদকে হালাল হালাল মনে করনেওয়ালা ছিল ইয়াজিদ। তো ইয়াজিদের কর্মকাণ্ড যদি অন্তরের মধ্যে রেখে হুসাইনি দাবি করি, কখনো হুসাইনি বলা যাবে? আর যে হুসাইন আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, ওই নামাজ কখনো ত্যাগ করা যাবে? আল্লাহ আমাদের পাঞ্জেগানে নামাজের সাথে সাথে আমাদেরকে সালাতে দাইমের হক আদায় করার তৌফিক দান করুন।